ইফতারির মধ্যে একটু বেশি করে সালাদ হইলে অনেক মজা লাগে। খাবারটা একটু নরম নরম হয়, বেশি বেশি করে শসা আর টমেটো দিলে ইফতারিটা অনেক মজা লাগে আর খাইতেও অনেক ভালো লাগে। পেটের লেগে অনেক ভালো সালাদ খাইলে। কি ব্যাপার বৌমা, তুমি এতটি শসা টমেটো কিনলে গেলছ? আম্মা, এই যে একটু বেশি করে শসা আর টমেটো দিলে একটু ইফতারিটা নরম হয় আর খাইতে অনেক মজা লাগে, একটু ভালো লাগে। এই কারণে আজকে আমি আর কি একটু লয়ে আলছি। শসা টমেটো কি তোমার বাহের বাড়ির থেকে আয়ে? তুমি এত যে শসা টমেটো লইছ, এত যদি ইফতার নরম কইরা যদি খাবার মন চায়, বাফেরে কইও যে লগা শসা আর টমেটো 2 দিন পর পর 2-3 কেজি কইরা লগা দিবার লেগা, তাহলে ইফতার যত লুকমা লুকমা বানায়া নরম নরম কইরা খাবার পাবা। বুঝছ? আমার বাইর থেকে লগে ই করা হইতা না। তোমার বাহের বাইর থেকে ওই যে বুট ডাল দিছে দেখো, তোমার আমি লগা বুট ডাল লগা বানায় খাওয়াইতেছি। বেগুনটা দিছে না দেখা, বেগুনি বানায় আমি তোমার খাওয়াই না। তোমার লগা এই নরম নরম করে লুকমা লুকমা বানায় যদি ইফতার খাবার মন চায়, তুমি তোমার বাহিরের লগা কইও বা বাইরে ফোন দিয়া কইও যে লগা এই শসা আর টমেটো 2 দিন পর পর যদি তোমার বাসার মধ্যে 2-3 কেজি করে পাঠায়। বুঝছো? এরপর লগে শসা টমেটো দিয়া বেশি বেশি করে সালাদ দিয়া এরপর তুমি ইফতারটা খাইও। হুম। আচ্ছা, মাইনে রাগ করে না যে আমি এই যে শসা আর টমেটো থই দিতেছে, আমি আর জীবনে এমনি করে খাবার চাইতাম না। আসলে মা বাহের ঘরে তো বেশি বেশি করে খাওয়া অভ্যস্ত, এই কারণে আসলে আমি ওইটাই মনে করছিলাম যে নমুনা এনে ওই বাগে করে খান, এনারা যত কমায় এখানে এরা তো আর আমি জানতাম না। বাপ মায় বেশি বেশি করে খাওয়া অভ্যাস করছে, তো এরকম চামচ বাইরে খাওয়া নিশে আছে না, এই কারণে আসলে এই ভুলটা হয়ে গেল আমার।